পবিত্র কোরআন হাদিসে বৃষ্টির নানান উপকারিতার কথা এসেছে। ইরশাদ হয়েছে, আমি ভূপৃষ্ঠকে বিস্তৃত করেছি, তাতে পর্বতমালা স্থাপন করেছি এবং তাতে সব ধরনের নয়নাভিরাম উদ্ভিদ উৎপন্ন করেছি। সূরা কাহফ আয়াত নম্বর ৭। স্বাভাবিকভাবে বৃষ্টি মহান আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ, তবে অতীতে অনেক জাতি বৃষ্টির আযাবে ভুগেছিল। হযরত নূহ আলাইহিস সালামের জাতিকে অতিবৃষ্টির মাধ্যমে ধ্বংস করা হয়েছিল। ইরশাদ করেছে, অতঃপর তিনি রবকে ডেকে বললেন, আমি তো অসহায় হয়ে পড়েছি, আমাকে সাহায্য করুন। অতঃপর আমি আকাশের দরজা প্রবল বর্ষণের জন্য উন্মুক্ত করে দিই, ভূপৃষ্ঠ থেকে ঝর্ণা প্রবাহিত করি, অতএব সব পানি পরিকল্পনা অনুসারে মিলিত হয়। সূরা কামার। মেঘের গর্জনে আযাবের সংজ্ঞা। বৃষ্টির আগ মুহূর্তে মেঘের গর্জন শুনলে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় দুশ্চিন্তার ছাপ দেখা যেত। হযরত রায়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে হাসতে দেখিনি যে তার আল্লাজিহা দেখা যায়। তিনি সবসময় মুচকি হাসতেন। তিনি মেঘ বা বাতাস দেখলে তার চেহারায় সংখ্যা দেখা যেত। আমি বলতাম, হে আল্লাহর রাসূল, মানুষ মেঘ দেখে খুশি হয় কারণ তাদের আশা একটু পরই বৃষ্টি হবে, আর আপনি মেঘ দেখে আপনার চেহারায় দুশ্চিন্তার ছাপ লক্ষ্য করা যায়। তখন তিনি বললেন, হে আয়েশা, আমি কিভাবে নিশ্চিন্ত হব যে তাতে আযাব নেই? কারণ অনেক সম্প্রদায় প্রবল বাতাসে নিশ্চিহ্ন হয়েছে। অনেক সম্প্রদায় মেঘ দেখে বলেছে, আযাব থেকে মুক্তির দোয়া। অনেক সময় বৃষ্টির মাধ্যমে আযাব ঘনিয়ে আসে। অতিবৃষ্টির কারণে তৈরি হয় ভয়াবহ বন্যা বা ভীতিকর পরিবেশ। কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, যখন তার উপত্যকার প্রান্তে মেঘ দেখল তখন বলতে লাগলো, এই মেঘ আমাদের বৃষ্টি দেবে। তখন বলা হলো, বরং এটা তাই যা তোমরা তাড়াহুড়ো করতে। এই ঝড়ো বাতাসে মর্মন্তুদ শাস্তি রয়েছে। সূরা আহকাজ আয়াত নাম্বার ২৪। মেঘের গর্জন শুনে দোয়া। মেঘের শব্দ শুনলে দোয়া পড়া সুন্নত। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বজ্রের আওয়াজ শুনলে বলতেন, হে আল্লাহ, আপনি আমাদের আপনার ক্রোধ দিয়ে হত্যা করবেন না, আপনার আযাব দিয়ে ধ্বংস করবেন না, এবং এর আগেই আমাদের নিরাপদে রাখুন। সুনানে তিরমিজি। অতিবৃষ্টি ও অনাবৃষ্টি থেকে মুক্তির দোয়া। অতিবৃষ্টিতে মানুষ ভোগান্তিতে পড়েন এবং ফসল বিনষ্ট হয়, তাই অতিবৃষ্টি ও অনাবৃষ্টি উভয়টি ক্ষতিকর। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, জুমার দিন এক ব্যক্তি মিম্বার বরাবর দরজা দিয়ে মসজিদে প্রবেশ করে। তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। সেই লোক দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, গবাদি পশু ধ্বংস হয়ে যাচ্ছে এবং রাস্তাও বন্ধ হয়ে পড়েছে। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, তিনি যেন আমাদের বৃষ্টি দেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে দোয়া করে বললেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, অর্থাৎ হে আল্লাহ, আমাদের বৃষ্টি দেন। ৩ বার বললেন। আল্লাহর শপথ, এই সময় আকাশে মেঘ বা অন্য কিছুই ছিল না। সালাহ পাহাড় ও আমাদের মধ্যভাগে কোনো ঘরবাড়ি ছিল না। অতঃপর পাহাড়ের পাদদেশ থেকে মেঘ বেরিয়ে এসে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বৃষ্টি বর্ষণ শুরু হয়। সুবহানাল্লাহ। এরপর ৬ দিন পর্যন্ত সূর্যের দেখা পায়নি। পরের জুমার দিন এই দরজা দিয়ে আবার এক লোক প্রবেশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে দাঁড়ালে সে বলল, হে আল্লাহর রাসূল, সম্পদ নষ্ট হচ্ছে এবং পথঘাট বন্ধ হয়ে যাচ্ছে। আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি তা বন্ধ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে দোয়া করেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল জিবালি, অর্থাৎ হে আল্লাহ, আমাদের ওপর নয়, আমাদের আশেপাশে বৃষ্টি দিন। টিলা, পাহাড়, উঁচু ভূমি, মালভূমি, উপত্যকা ও বনাঞ্চলে বর্ষণ করুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এরপর বৃষ্টি বন্ধ হয়ে যায় এবং আমরা রোদের মধ্যে হাঁটতে শুরু করি। সহিহ বুখারী। মন্তব্য করুন। এখানেই আমি শেষ করলাম আমার বক্তব্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন।